দর্শক আসসালামু আলাইকুম, আমি মিরাজ ফ্রম বাংলাদেশ। আপনাদের সামনে কিছু মনের দুঃখ শেয়ার করব বলে আসছি। আপনারা জানেন গতকালকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, সে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি এবং বাংলাদেশের সকল অভিভাবক বিন্দুর কাছে আমার অনুরোধ এবং কিছু বিষয় আপনাদের সামনে বলতে চাচ্ছি যে স্যার, আপনারা আমাদের অভিভাবক হিসেবে আপনারা যে প্রতিষ্ঠানটা পরিচালনা করেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিল, এই বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তি হওয়ার কথা ছিল প্রতি 2 বছর। যারা নতুন নতুন নির্বাচনে আসতে চাচ্ছেন তারাও ভিডিও শেয়ার করতেছেন যে তারা প্রতি ক্যালেন্ডার ইয়ারে 2বার করে পরীক্ষা নেবেন। তো এইভাবে প্রত্যেকটা বছর 2018 সালের নির্বাচনেও তারা বলছিলেন যে একটা প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। কোনো কিছুই আপনারা বাস্তবায়ন করেন নাই। সদ্য নবনির্বাচিত অ্যাটর্নি জেনারেল স্যার, তিনিও আপনি ভিডিও একটি বার্তা দিয়েছিলেন, সেই ভিডিও বার্তাতেও কিন্তু আমাদের পক্ষে কথা বলছিলেন। জজ কোর্টে সেই ভিডিওটাও আমরা দেখেছিলাম। স্যার বলেছিলেন যে এই পরীক্ষা পদ্ধতি আপনি হয়তো 10বার ফেল করতেন এবং আমরা একেবারেই শুভাকাঙ্ক্ষী এবং আমরা আপনার সন্তান। সেই সন্তান হিসেবে একটা কথাই বলবো স্যার, যেহেতু আমি যতটুকু জানি এবং আমাদের সিনিয়ররা আপনার সম্পর্কে বলেছে যে স্যার, এবারে আমরা নতুন একটা অ্যাটর্নি জেনারেল পেয়েছি যিনি একেবারেই সবগুলো বিষয় বিবেচনা করার জন্য একজন পারফেক্ট একজন ম্যান। তো আমরা আপনাকে স্যালুট জানাই যে স্যার, বার কাউন্সিলের এই বিষয়টা আপনি সুরাহা করবেন এবং এই ক্যালেন্ডার ইয়ারে আসলে বাংলাদেশ বার কাউন্সিলের কোন জায়গায় সমস্যা, এই জিনিসটা আপনি একটু হস্তক্ষেপ করুন স্যার। আমরা কোনো জায়গায় স্যার এর সমাধান খুঁজে পাই নাই। আমরা আইনমন্ত্রী মহোদয়ের কাছে গেছি, উনি বলেছেন যে স্যার বার কাউন্সিলের যদি বিষয় হয় তাহলে বার কাউন্সিলের প্রেসিডেন্ট স্যার আপনি। স্যার, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিচ্ছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন চাওয়া আমাদের বিষয়গুলো শেয়ার করছি, বিষয়টা তার কাছে পৌঁছাইছে, তিনিও আপনাদের হয়তো কোনো নির্দেশনা দিয়েছেন। সে জায়গা থেকে বলবো স্যার, আমাদের এই আইন শিক্ষার মান উন্নয়নের জন্য যে পরীক্ষার সিস্টেমে স্যার আপনি দেখেছেন যে গতকাল গাড়িতে বসে স্যার পরীক্ষা দিচ্ছে। আমরা আইনজীবীদের অনেকে দু একটা অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো, সেগুলো আইনজীবীরা আমাদের বিপক্ষে কথা বলেছেন, আমরা সেটা দেখেছি। কিন্তু স্যার, যে বিষয়টা বলতে চাচ্ছি যে এই যে খাতায় গাড়িতে বসে পরীক্ষা, হল রুমে বই নিয়ে পরীক্ষা দিচ্ছে, এদেরকে একজনকেও গ্রেপ্তার করা হলো না। তারা এবং এরকম হিউজ প্রমাণ সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে একটাও কোনো বার্তা আপনার কাছ থেকে আমরা পাইনি। স্যার, আপনাদের যদি এক্সিকিউটিভ বডি থেকে একটা সিদ্ধান্ত আসে, এনরোলমেন্ট কমিটি থেকে একটা সিদ্ধান্ত আসে, বা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে যদি একটা সিদ্ধান্ত আসে, সেই সিদ্ধান্তে যদি স্যার এরকম কোনো কিছু বিষয় থাকে যে না, আইনজীবী নিয়োগ দিলে আপনাদের আইন পেশায় মামলা রিসিভ করতে, বা আমরা অনেক জুনিয়র হয়তো আমরা শিখতে, বা আমাদের মেধায় হয়তো বা আইন প্রফেশনে যাওয়াতে একটু সময় লাগতে পারে, সেটা আপনারা বিবেচনা করতে পারেন। সেক্ষেত্রে আমাদের সনদ দিয়ে প্রয়োজনে এরকম কিছু ব্যবস্থা করতে পারেন যে আমরা 5 বছর হয়তো মামলা রিসিভ করতে পারবো না, কিন্তু আমরা আপনাদের কাছে শিখতে পারবো। তারপরেও কিন্তু একটা লয়াল একটা পেশায় প্রবেশ করার জন্য আমাদের সময় ব্যয় করতে হচ্ছে না, এই জায়গায় আমরা যেতে পারছি। কিন্তু এই সুযোগটাও স্যার আপনারা করে দিচ্ছেন না। সেই জায়গায় সুযোগটা না করে দিয়ে আজকে 4 বছর পর প্যান্ডামিক সিচুয়েশনে একটা পরীক্ষা নিলেন, সেখানে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো এবং অনেকেই বলা বলি করছে যে তারা হয়তো আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারে। স্যারকে আমি একটা প্রশ্নই করবো যে এই যে যারা গ্রেপ্তার হয়েছে তারা সকলেই কিন্তু আন্দোলনকারী হয়তো ছিল না। অনেকেই সাধারণ শিক্ষানবিশ আছেন, যারা পরীক্ষা দিতে গেছেন, তারা অনাকাঙ্ক্ষিতভাবে গ্রেপ্তার হয়েছেন। তো এই গ্রেপ্তারকৃত ব্যক্তিদের যে রিমান্ডে নেওয়া হয়েছে, এখন আমার কথা হচ্ছে স্যার, এইভাবে যদি তারা তো আসলে অন্যায় যেটা করছে সেটার জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু বাকি বিষয়টা যদি আপনারা অবজার্ভ করেন যে এই 4টা বছর পর আপনারা একটা পরীক্ষা নিলেন, দিয়ে এই ধরনের বিভিন্ন ধরনের খাতা চুরি বা বিভিন্ন বিষয়গুলো আপনারা প্রমাণ পাচ্ছেন। তো এই জায়গায় আমি শুধু স্যার আপনার কাছে অনুরোধ করব যে আমাদের প্রফেশনে আসতে যদি বাধা এরকম কোনো কিছু সিস্টেম আপনাদের কাছে যদি পরিলক্ষিত হয়, বা আপনারা যদি মনে করেন এখানে প্রবেশ করা আমাদের জন্য অন্যায়, তাহলে আপনারা স্যার আমাদের এরকম করেন যে বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তি একেবারে নিষিদ্ধ, বা তোমরা প্র্যাকটিসে যেতে পারবে সনদ পাওয়ার 5 বছর পরে, 2 বছর পরে বা 3 বছর পরে। ততদিনে তোমরা আমাদের কাছে শিখে আরও বেশি লার্নেট হয়ে তারপর প্র্যাকটিসের মধ্যে মনোনিবেশ করো। যেহেতু আপনারা বার কাউন্সিলের বিধিতে লেখা আছে যে যারা ইন্টিমেশন জমা দিবেন তখন থেকে বার কাউন্সিলে প্রশিক্ষণ দিবেন, যখন আগে আমরা দেখেছি যে বিদেশ থেকে প্রশিক্ষকরা এসে আমাদের প্রশিক্ষণ দিতেন। এই প্রশিক্ষণের ব্যবস্থাগুলো ছাড় করে দিলে
তালিকাভুক্ত বিশ্বের বা পৃথিবীর কোনো দেশে স্যার এরকম নেই যে 3টা ক্যাটাগরিতে পরীক্ষা। আমরা পরীক্ষা কেউ স্যার ভয় পায় না। ক্যালেন্ডারে শক্তিশালী সর্বোচ্চ কঠিন পরীক্ষা করলেও একটা নির্দিষ্ট তারিখ ডেট ফিক্স থাকলে স্যার আমরা ওই সময় পরীক্ষাটা দিতে পারি এবং আমরা প্রিপারেশনটাও ভালোভাবে হার্ডভাবে নিতে পারি। তখন যদি আমি অকৃতকার্য হই তখন হয়তো আমার মনের মধ্যে একটা বাসনা তৈরি হবে যে আমার জন্য এই প্রফেশনটা না, অন্য প্রফেশনে হয়তো আমি ফিরে যেতে পারতাম। আজকে 6 মাস হলো স্যার, 6 মাস হলো আমার মা বাসা থেকে আমাকে বের করে দিয়েছে। বের করে দেওয়ার পিছনে কারণ হলো যে 17 সালে স্যার পাশ করছি, LLB কমপ্লিট করছি, কমপ্লিট করার পর আজও পর্যন্ত স্যার পরীক্ষা পাচ্ছিলাম না। তো বাসায় বলছে যে এত টাকা দিয়ে লেখাপড়া করলাম, গরিব মানুষের ছেলে স্যার, সেই জায়গা থেকে আজকে বাসায় বলছে যে তুই যেখানে যাবি সেখানে যা, কাজ করে খা, এই প্রফেশনে পড়ায় আমি ভুল করছি, কান্নাকাটি করতেছে আম্মা। আজকে 6 মাস হলে আমার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখে না আমার পরিবার। তো এই প্রফেশনে আমি আমার সয় সম্পত্তি বিক্রি করে এভাবে সেখানে পড়াশোনা করে আজকে স্যার আমি একেবারে বঞ্চিত। এবং যে কোনো জায়গায় স্যার জবে ভাইবা দিতে যাচ্ছি, শুধু ল প্রফেশনের কারণে একই জায়গায় দুবার সর্বোচ্চ রেফার নিয়ে জবে পরীক্ষা দিতে যেও সর্বোচ্চ প্রশ্নের অ্যান্সার করার পরেও বলতেছে ল ব্যাকগ্রাউন্ড। এই জন্য তারা আসলে বলতেছে তোমাদের তো ভবিষ্যৎ হলো অনেক ব্রাইট, তোমরা আরো ভালো কিছু জায়গায় করতে পারবে, তোমাদের জন্য এরকম মার্কেটিং প্রফেশন না। এইরকমভাবে তারা আমাদের সম্মান জানাচ্ছে আইন পেশাকে বা আইনজীবী হব বলে। তো সে জায়গায় স্যার আমরা বিতাড়িত হচ্ছি, আমরা বঞ্চিত হচ্ছি। এই বঞ্চিত হওয়ার জায়গা থেকে যদি লিগ্যাল কথা বলার কারণে আমার যদি স্যার ফাঁসি হয়, তাহলে আমি আপনার কাছে বলছি স্যার, আসলে এই বাইরে এইভাবে যে কয় টাকা স্যালারি পায়, এই কয় টাকা দিয়ে এখানে 1 টাকাও আমার থাকে না। তো সেই জায়গা থেকে স্যার যদি আমাদের ফাঁসি দেন, আমাদের যদি শাস্তি দেন, তো আমি বলবো যে স্যার বাংলাদেশ সংসদ ভবনের সামনে ফাঁসির কাস্টডি করে আমাদের ফাঁসিতে ঝুলিয়ে দেন। জেলখানায় বসেও আরামে বসে বসে হয়তো বা খাওয়া যাবে, সেখানে বাড়িতেও 1 টাকাও পাঠাতে পারি না। আমরা টাকার জন্য আসলে আইন প্রফেশন না, সেবা দেওয়ার জন্য আইন প্রফেশন। তো সেই সেবা দেওয়ার জন্য আমাদের তো শিখতে হবে স্যার। তো সেই শিক্ষার জন্য আমাদের তো একটা লিগ্যাল, যেমন ওয়েমার্ক রিভিউ পরীক্ষার ক্ষেত্রে ব্যবহার করা উচিত, ডিজিটালাইজ করা। সে চোখ দিয়ে কষ্ট পাচ্ছে যে ভাইরা আজকে গ্রেপ্তার হয়েছেন। তো এই প্রফেশনটা ভাইদের গ্রেপ্তার করে 100 জনের সাজা দিয়ে বার কাউন্সিল কি একেবারে সকল অনিয়ম বন্ধ হয়ে যাবে? বা এই 100 জনের মাধ্যমে কি দেশের একটা বড় কিছু সলভ করা সম্ভব হবে? অনেক আইনজীবী স্যার আমাদের পক্ষে লেখছেন, যেমন আমাদের ইসরাফ তাপুর লেখছেন যে তিনি 4 বছর 5 বছর হলে পরে তিনি একজন সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী, তিনিও কিন্তু আমাদের পক্ষে কথাগুলো বলছেন। এগুলো ন্যায় বিচারের পক্ষে কথা বলছেন, ন্যায়ের জন্য কথা বলছেন। এই ন্যায়ের জন্য যদি স্যার কথা বলা অন্যায় হয়, তাহলে বাংলাদেশ সংসদ ভবনের সামনে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে উপস্থিতিতে আমার ফাঁসি দিয়ে দিন স্যার। আমাদের আর বাঁচতে ইচ্ছে করে না। হয় প্রফেশনটাকে আপনারা একদম বন্ধ করে দিন, যে এই প্রফেশনে আর কেউ আসতে পারবে না, আপনারা থাকবেন যারা, বা যে সিদ্ধান্ত আসে সেটা দিন, অথবা একটা সুন্দর একটা ওয়ে তৈরি করে দিন স্যার, যে ওয়ে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর যদি যারা গ্রেপ্তার হয়েছেন তাদের যদি শাস্তি হয়, তাদেরকে বাংলাদেশ সংসদ ভবনের সামনে শাস্তি দেন, যারা যে তোমাদের মৃত্যুদণ্ড হলো, তোমরা আইনজীবীদের জন্য কলঙ্ক, তোমরা আইনজীবী হওয়ার মান সম্মান রাখো না, বা তোমার আইনজীবী হওয়ার যোগ্যতা রাখো না। তো আমরা আপনাদের সন্তান, আপনারা আমাদের অভিভাবক, আপনারা আমাদেরকে মারবেন, আপনারা আমাদেরকে কাটবেন, আপনারা আমাদেরকে সামনে নিয়ে আসবেন, অপমান করবেন, আপনারা আমাদেরকে সম্মান করবেন, ভালোবাসা দিবেন, আমরা আপনাদের স্নেহের পাত্র। আপনারা আমাদেরকে যেভাবে শেখাবেন সেভাবেই আমরা শিখবো, আমরা গড়ে উঠব। এই গড়ে ওঠাটা যেন সুন্দর হয়, এই সুন্দর পথ চলাটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। সেজন্য বাংলাদেশের সকল আইনজীবীদের আমি একটু অনুরোধ করতেছি, হাত জোর করে অনুরোধ করতেছি স্যার, সামনের নির্বাচন আসতেছে, বার কাউন্সিলে আরো নতুন নতুন অভিভাবক, নতুন নতুন মুখ আমরা দেখতে পাবো। সেই নতুন নতুন অভিভাবক, নতুন নতুন মুখ, তারা সকলে মিলে যদি আমাদের এই প্যাটার্নটা এবং পরীক্ষার এই সিস্টেমটা যেন একটা নির্ভুল হয়, যেখানে আমার কোনো ভয় থাকবে না, যেখানে কাজী নজিবুল্লাহ হিরু স্যার বড় কষ্ট পেয়েছেন আমাদের এই বিষয়টা নিয়ে। স্যার বলেছেন যে তোমাদের ওয়েমার্ক রিভিউ আসবে, স্যাররা চেষ্টা করবে বলেছেন। স্যার চেষ্টা করবেন, কিন্তু স্যার আমাদের তো বলবেন যে তোমরা এই জায়গায় এটা করলে এটা পাবা না, এটা করলে এটা পাবা। আমরা তোমাদের জন্য এই জায়গায় এসে উপনীত হয়েছি, কোনো সিদ্ধান্তই জানাননি স্যার। তারা 6 মাস আন্দোলন করেছে, তো তাদের আগে জানিয়ে দিলে তারা তো এইভাবে আন্দোলন করতো না। তারা হয়তো বলতো যে স্যার যেহেতু আমাদের স্যারদের পক্ষে সম্ভব না, তাহলে হয়তো সামনে পরীক্ষা হবে। তো পরীক্ষাটা 4 বছর, আজকে হাজার হাজার শিক্ষানবিশ আইনজীবী স্যার কান্নাকাটি করতেছে। তো এই ভবিষ্যৎ, এই বিষয় কিছু বিবেচনা করে সকলকে যদি আপনি আজীবনের জন্য নিষিদ্ধ করেন, তারপরেও আইন পেশার মান উন্নয়ন হবে না। এই 100 জন দিয়ে আইনজীবী চলে না, আইন অঙ্গনের 50টা বছর ধ্বংসের দিকে স্যার, আপনারাও জানেন। সেজন্য আমি আমাদের অভিভাবক অ্যাটর্নি জেনারেল স্যার, তার কাছে আমি অনুরোধ জানাচ্ছি স্যার,
আমরাও বাঁচতে চাই, আমরাও বাংলাদেশের নাগরিক, আমরাও বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত বঙ্গবন্ধুর সৈনিক। সেই জায়গা থেকে আমার কথা এবং কাজে অনেকে হয়তো মনে করতেছেন যে হয়তো উস্কানিদাতা বা এই সেই। স্যার এখানে আমি একটা ছোট্ট মানুষ, একটা ছোট্ট পরিবারের ছেলে হেঁটে উস্কানি কেন দেবো? স্যার এখানে এতটুকুই বলবো, স্যার অনুরোধ করা যদি উস্কানি হয়, আপনার কাছে প্রার্থনা করা যদি উস্কানি হয়, তাহলে স্যার আমাকে সংসদ ভবনের সামনে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হোক, এটাই আমার কামনা। এছাড়া আমার আর কোনো দুঃখ নেই। বড় দুঃখ নিয়ে এই কথাগুলো বলতে বাধ্য হলাম। তো মাননীয় অ্যাটর্নি সাহেব বিষয়টা দেখবেন এবং বার কাউন্সিলের একটা সংস্কার নিয়ে আসুন, ডিজিটালাইজ করুন। এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিষয়টা দেখুন, আমরা আজকে অসহায়, আমরা এই বিষয়ে এই প্রবেশনে আমরা যেতে পারছি না। তো মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমাদের এই প্রবেশনে আসার একটা সুযোগ করে দিন। দেশে 50 থেকে 70 হাজার শিক্ষানবিশ আইনজীবী আজকে পথে পথে ঘুরছে। এই পথে বসে ঘোরার জন্য রাষ্ট্র দায়ী, বাংলাদেশ বার কাউন্সিল দায়ী। কালকের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বাংলাদেশ বার কাউন্সিলকেই আমি দায়ী করছি। এই জন্য মাননীয় বাংলাদেশ বার কাউন্সিলের 14 জন অভিভাবক, আমাদের অ্যাটর্নি জেনারেল স্যার, আমাদের এনরোলমেন্ট কমিটির স্যারবৃন্দের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি এবং অনুরোধ করছি স্যার, যে আইনের পরিবর্তন করা লাগলে হোক। সেটা আইন তো যেহেতু মানুষের জন্য, মানুষ আইনের জন্য না, সেই সুস্থ একটা সমাধান দিয়ে আমাদের ফাঁসির কাস্টডিতে ঝুলিয়ে দিলেও যদি আপনাদের সমাধান একটা নির্দিষ্ট ডিজিটালাইজ আসে, তাহলে স্যার আমি ঝুলতে প্রস্তুত আছি। স্যার পালাবো না, কোথাও পালাবো না, বাংলাদেশ থেকে কোথায় পালাবো? আইন অঙ্গনে কাউরে ধরতে হলে বা কারো কোনো কিছু করতে হলে পালানোর কোনো দরকার নেই স্যার। স্যার আপনি সুন্দর করে যদি আমাদের ডাকেন, আমরা সবাই দেশের 70 হাজার শিক্ষানবিশ আইনজীবী আপনার সামনে স্যালেন্ডার করব। 70 হাজার শিক্ষানবিশ আইনজীবী ভাই বোনদের একসঙ্গে বাংলাদেশ সংসদ ভবনে ফাঁসি দেওয়া হোক। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি প্রার্থনা করছি, যেহেতু এই 70 হাজার শিক্ষানবিশ আইনজীবী অপরাধ করছে, যে আইন অঙ্গনে পড়ছে, ভর্তি হয়েছে এবং আইনজীবীদের বাংলাদেশের স্বার্থ বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাইছে, সেহেতু আপনারা যদি এটা না চান, মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ করছি আমাদের এই 70 হাজার শিক্ষানবিশ আইনজীবীকে একসঙ্গে ফাঁসির কাস্টডিতে ঝোলানো হোক বাংলাদেশ সংসদ ভবনে। এই কথা বলছি, এই কথা বলে আমি শেষ করছি। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমি বিশ্বাস করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।